আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন নিশ্চয়ই, ইমান এবং স্বাস্থ্যে। আজকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে, এটা দেখেন, ইয়েলো কালারের, মানে গাজর যে কালারের হয় ঠিক সেই কালারের আলু। এটা আমার ছাদ বাগানের টবে হয়েছে। এই ভ্যারাইটিটা আপনার ভাইয়া তার অফিস থেকে এনেছিল আমার জন্য। অফিসের যে গার্ডেন আছে, গার্ডেনে লাগানো হয়েছিল, ওখান থেকে এনেছে। আমি এটা ছাদে লাগিয়েছিলাম, তো এই আলুগুলো হয়েছে। আজকে এই আলু দিয়ে আপনাদের একটা রেসিপি দেখাচ্ছি। যে এখানে দেখেন, আমি 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। এখানে 3টে আলু নিয়ে নিয়েছি, 2 টুকরো করে করে 3টে আলু নিয়ে নিয়েছি। এখন এই আলুটা আর এই ময়দাটা এই অ্যাড করব একসাথে। অ্যাড করবো আমরা যেভাবে আলু পরোটা বানাই না, ঠিক সেইভাবে এটা দিয়ে আজকে সেই আলু পরোটা হবে। এই আলুগুলো সিজন ছাড়া তো, বাবা, আলুগুলো সিজন ছাড়া, যার কারণে বেশি একটা মিষ্টি হয় না, হালকা হালকা মিষ্টি, কিন্তু খেতে খুব ভালো লাগে। তাই আমি এটা দিয়ে পরোটা বানিয়ে দিচ্ছি। এটা খেতে খুবই টেস্টি হয়। গ্যাস আমি দিয়ে দিচ্ছি এই যে স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দেবো হালকা একটু চিনি। এর ভিতরে এই যে হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি, দেখেন। চিনি দিয়ে এই এটা মেখে নেব আটাটা। কীভাবে মেখে নিচ্ছি, এখানে একেবারে পানি অ্যাড করতে হয় না, আলুর সাথে যে পানিটা আছে ওটাতেই হয়ে যায়। খুব সুন্দর একটা গোলা হয়ে যাবে, দেখেন। একটু লেগে লেগে যাচ্ছিলো, তাই আমি আর একটু আটা অ্যাড করে নিয়েছি। এই যে আলু পরোটার চেয়েও অনেকটা টেস্ট হয়। এখন গ্যাস ওই দিন আপনাদেরকে আমি দেখিয়েছিলাম ড্রাগন পরোটা, ওটা ড্রাগন দিয়েই বানানো হয়েছিল। আমার বাচ্চারা একটু এরকম আনকমন রেসিপি হলে খুবই পছন্দ করে। দেখেন এই যে গোলাটা এইভাবে বানিয়ে নিয়েছি। গাইস দেখেন, আমি এইভাবে এগুলোকে এরকম গোলা করে নিয়েছি, যেই পরোটা যে বানাতে যতটুকু লাগবে ওইভাবে গোলা করে নিয়েছি। এখন আমি পরোটা বানাবো। তো গাইস দেখেন, এই আমি পরোটাটা একটু বেলে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এইরকম হবে পরোটাটা। এই যে হয়ে গেছে, দেখেন। এইরকম হবে পরোটাটা, ঠিক এইরকম। এই যে পরোটা, এখন আমি পরোটাটা খাওয়ার তারে উল্টাচ্ছি। দেখেন এটার কালারটা একদম ইয়েলো কালার হয়েছে, দেখছেন? এই যে ইয়েলো কালার হয়েছে কালারটা। এটা খেতেও খুব সুন্দর, অনেক টেস্টি হয়। আপনি মাংসের ঝোল দিয়ে খেতে পারেন, চা দিয়ে খেতে পারেন, সবজি দিয়ে খেতে পারেন, খুবই টেস্ট হয়। অনেকটা আলু পরোটার মতোই, কিন্তু আরও আলু পরোটার চেয়ে আরও বেশি টেস্ট লাগে এটা। চাইলে আপনারা ধনিয়া পাতা ইউজ করতে পারেন, এখন সিজন নাই, দেশি ধনিয়া পাতা ইউজ করা যাচ্ছে না। এই যে দেখেন কি সুন্দর পরোটাটা। তো গাইস, হয়ে গেল আজকের আমার সকালের নাস্তা। এই যে দেখেন সকালের নাস্তাটা, এই কেমন হলো একটু জানাবেন। এই হচ্ছে আপনার মিষ্টি আলুর পরোটা, এই যে এই, আর এই হচ্ছে সবজি ঝোল, এই রসমালাই না, এটা স্পঞ্জ মিষ্টি। মিষ্টি দিয়ে খেতে আমার বাচ্চারা পছন্দ করে, তাই আমি এটা এনে রেখেছি। কেমন হয়েছে সবাই বলবেন, বাসায় ট্রাই করবেন। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।